আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা যেন, আল্লাহ রসুল এটা দোয়া করতেন এবং আমাদেরকে শিক্ষা দিলেন, যখনই তোমার রজব মাস পাবে তখনই তুমি এই দোয়া পড়বে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবানের বরকত দান করো। এরপর হচ্ছে তুমি আমাকে রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দাও। পরে সুবহানাল্লাহ। তো যেহেতু আর মাত্র একটি জুমা আছে, তারপরে পবিত্র মাহে রমাদান, এটার প্রস্তুতি আমরা কিভাবে নেব আর প্রস্তুতি নেওয়াটা কেন প্রয়োজন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস যখন আসবে তার আগে দুইটা মাস আছে, একটি হলো রজব মাস আর একটি হচ্ছে শাবান মাস। এই দুই মাসের ভিতরে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। পরে সুবহানাল্লাহ। তোমরা প্রস্তুতি গ্রহণ করো। প্রস্তুতি কি? প্রস্তুতিটা আমাদের কেমন হবে? দেখবেন অনেকেই বলে, দেখা যায় রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে বন্ধ করে রাখে। এই হাদিস আমরা শুনছি না, যে শয়তানকে কি করে আল্লাহ শিকল দিয়ে বাইদা রাখে। তারপর মানুষ কেন শয়তানি করে? রমজানে শয়তানি করে না মানুষ? মানুষ কেন শয়তানি করে? দেখবেন সাইকেলের হাইড্রোলিক ব্রেক আছে, সিএনজিরও হাইড্রোলিক ব্রেক আছে। আপনি যখন জাগাত ব্রেক ধরবেন, এটা জাগাত কি করে থেমে যায়। কিন্তু প্লেন দেখবেন, এটা এত স্পিড আসে, যখন দুনিয়ার মধ্যে ল্যান্ড করে, জমিনের মধ্যে ল্যান্ড করে, এটা জাগাত থামে না। কারণ কি? এটার স্পিরিট উপরে থাকতেই বেশি ছিল। আপনার শয়তানের মাত্রা যখন বেশি হয়ে যাবে, আপনার দুষ্টামির মাত্রা যখন বেশি হয়ে যাবে, আপনি শয়তানের সাথে সম্পর্ক যখন আপনার বৃদ্ধি হয়ে যাবে, তখন শয়তানও আপনাকে ছাড়বে না। শয়তান ঠিকই বন্ধ হয়ে যায়, কিন্তু মানুষের শয়তানি বন্ধ হয় না। আমাদের প্রস্তুতিটা কিভাবে গ্রহণ করতে হবে? আমাদের এখনই কিছু কিছু নফল কাজের অভ্যাস করতে হবে। দুরূদ শরীফের অভ্যাস করতে হবে, জিকিরের অভ্যাস করতে হবে, কোরআন তেলাওয়াতের অভ্যাস করতে হবে। কিন্তু অধিকাংশ ঘরেই দেখা যাবে আমাদেরকে তো আমাদের কোরআনগুলো অভিশাপ দেয়, লানত দেয়। বলেন হুজুর কিভাবে? আমরা কোরআনকে এমন ভাবে প্যাকেট করছি, ওই যে গত রমজানে এরকম ভাবে প্যাকেট করছি, আমার মনে হয় কোরআনগুলো এখন যদি আলমারির উপর থেকে খুলে, তাহলে আদমুন মাটি পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কোরআন পড়ি না। কোরআনকে আমরা আলমারির উপরে একদম মনে করি এটা আমরা সম্মান করে রেখেছি। সম্মান তো এটা, আপনি প্রত্যেকদিন সকালে কোরআনগুলো নামিয়ে নামিয়ে পড়তেন। সম্মান তো ছিল এটা, আপনি ঘুমানোর আগে একবার কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু আমরা মনে করি না সম্মান করে, গত রমজান শেষ হয়েছে, আমরা এখন আলমারির উপর রাখলাম, আবার সামনে রমজান আসলে আবার নামাবো। আল্লাহ তাআলার কোরআন ডাক দেয়, বলে মাবুদ, আমাকে কি শুধু রমজান মাসের জন্যই কোরআন পাঠিয়েছো? আমাকে কি শুধু রমজানের সময় কোরআন তেলাওয়াত করার জন্য পাঠিয়েছো? মনিব, তুমি তো আমাকে কোরআন শিক্ষার জন্য পাঠিয়েছিলে, কোরআন তেলাওয়াত করার জন্য পাঠিয়েছিলে। তুমি তো জমিনের মধ্যে আমার আইনগুলা চালু করার জন্য পাঠিয়েছিল। তুমি তো আমাকে পাঠিয়েছো এই কারণে সকালে বান্দা কোরআন তেলাওয়াত করবে, বিকালে কোরআন তেলাওয়াত করবে, রাতে কোরআন তেলাওয়াত করবে, ঘুমানোর আগে কোরআন তেলাওয়াত করবে, ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করবে। তোমার বান্দা তো কোরআন থেকে দূরে সরে গিয়েছে। মুনিব, আমি কষ্ট পেয়েছি, তোমার বান্দার প্রতিও তুমি লানত দাও, লানত দাও, তোমার বান্দাকেও তুমি ধ্বংস করে দাও। পরে নাউজুবিল্লাহ।